করছি। আজকে ধানের শীষে এই ঐতিহাসিক চমক সমাবেশের সভাপতিত্ব করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ময়মনসিংহ দবরগাঁও আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী বাবর নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষের মুক্ত প্রতি জননেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে আজকের এই সমাবেশে সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করলাম। পাইতল ইউনিয়নের একটি বিশাল মিছিল আমাদের জনসভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছে। সবাইকে বসে পড়ার অনুরোধ করছি। পিছনে গিয়ে সবাই বসে পড়েন। সামনে তো গাদাগাদি দরকার নেই, পিছনে গিয়ে বসে পড়েন। আপনারা পিছনে বসে পড়েন প্লিজ, সুশৃঙ্খলভাবে বসে পড়েন। পাইতল ইউনিয়ন বিএনপির সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্লিজ আপনারা পিছনে বসে পড়েন প্লিজ। পাইতল ইউনিয়ন মিছিলকে স্বাগত জানাই। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আবু সাইদ। যে মামলার জন্য মামলা খাইছে, আমরা খাইছে মার্কা আছে। যে মামলার জন্য নির্যাতিত হয়েছি, মার্কার জন্য মার্কা আছে। ও বাঁকা তারা শেষ বাচ্চু ভাই সবাই বলো মার্কা রাখি খেলাটা দিয়া জিয়া মানে ছাত্র দলে দলবাসী মার্কা একটা সবাই বলো জিয়া সৈনিক। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدق الله العظيم. মুফতির একটি মিছিল আসছে। আমরা মুফতির একটি বিশাল মিছিল আসছে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। নদীর ভাবগঙ্গা স্রোতের মতো জনতার দল আজকে কবরলেন ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে উঠেছে।
আজকেই থাকবে জনতার দল। নেতৃবৃন্দ সবাই মঞ্চের দিকে তাকান, সবাই মঞ্চের দিকে তাকান। ধানের শীষের স্লোগান হবে, সবাই বলতে হবে আমার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো মার্কা আছে? আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কোনো মার্কা আছে? গভর্নর বাংলাদেশের কোনো মার্কা আছে? বাচ্চু ভাইয়ের কোনো মার্কা আছে? সামনে বলো, কাছে বলো, সবাই বাংলাদেশের বাচ্চু ভাইয়ের, ডক্টর রানার, জুড়ছে বলো, খালেদা জিয়ার, বেগম জিয়ার, তারেক জিয়ার হইতেছে না। আজকে বললে স্লোগান হবে না, আরো জুড়ে বলতে হবে। এই নেত্রী আছে? এই কোনো নেত্রী আছে? ওই সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান। ধন্যবাদ সবাই। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হামিদ শেখ, রঙ্গের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গভর্নর উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক, গভর্নর পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব গফুর হাসান। কেমন আছেন আপনারা? আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা গোপালগঞ্জে ধানের শীষের মিছিল করব, আপনাদের জন্য চেয়ার খুঁজেছি। একটি কুচক্রী মহল গোপালগঞ্জের সমস্ত ডেকোরেটর ব্যবসায়ীদেরকে নিষেধ করছে আমাদেরকে চেয়ার দেওয়ার জন্য। অথচ আমরা আমার প্রার্থী জনতা আক্তারুজ্জামান বাচ্চু দক্ষিণ গোপালগঞ্জের সমস্ত চেয়ার তাদের নির্বাচন করতে পারে দিয়েছে। সাংবাদিক সাথে আমার দিবেন এর জবাব দেওয়ার বক্তব্য দিতে হবে। তাড়াতাড়ি আপনারা প্রমাণ করে দেবেন তাদের শিশুর বিজয় এই সামনে সুনিশ্চিত হবে। সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাগলা থানার সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক, লঙ্গার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ শেখ হামিদ ভাইকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। 8 নং 7 নং ওয়ার্ড পৌরসভা থেকে একটা বিশাল মিছিল জাহিদ হাসান স্বপন সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সেই জয়নাল আবেদিন চালু, মহিলা দলের নাসাম এবং কিশোর দলের নাসিরের নেতৃত্বে এক বিশাল মিছিল আছে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
বয়ানের পরে বক্তৃতা শুরু হবে। আমাদের মাঝে আজকের সবার সভাপতি ধানের শীষের কাঙ্গারি, যাকে আমাদের দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে, আখতারুজ্জামান বাচ্চু সাহেব প্রধান অতিথি হিসাবে আগমন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রবি সোহেল সাহেব। আরো উপস্থিত আছেন আমাদের ডাক্তার রানা সাহেব, উপস্থিত আছেন পান্ডাইরান থেকে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা কোন দল করি? আমরা বিএনপি করি। বিএনপি জন্য জাল খেটেছি, কোর্ট পরীক্ষা রেখে থেকেছি, বৎসরের পর বৎসর জাল খেটেছি। 12 তারিখে যারা ধানের শীষকে বিজয় করে আমাদের বাচ্চু সাহকে সংসদে পাঠাবো, আমাদের লিডার তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব, এই বলে সকলের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। মহিলা নেত্রী দুলারীর নেতৃত্বে পৌরসভার 7, 8, 9 থেকে একটা মিছিল আসছে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গবরগাঁও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ ইসহাক সাহেব, পাইথন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ডক্টর বাজার থেকে আজকে ঐতিহাসিক সমাবেশে একটি বিশাল মিছিল মঞ্চের দিকে এগিয়ে আসছে। তাদেরকে মঞ্চ থেকে ধন্যবাদ দেওয়া হইল। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জন আমরা সকলে, আমরা দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল। আমরা জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দলের লোক। আমরা জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বিগত পূর্বে আমাদের গফরগাঁও 10-এ ধানের শেষ প্রতীক দিয়ে আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে আপনাদের মাঝে
হাজির হয়েছে আপনাদেরকে ধন্যবাদ। মহিলাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল মিছিল এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সমগ্র মহাসচিব জনাব হাবিবুর রহমানের আজকের এই সমাবেশে আপনাদের প্রার্থী জানেন প্রার্থী জানেন কান্ডারি জনাব আখতারুজ্জামান বাচ্চু আজকের সভার সভাপতি আপনাদের মাঝে উপস্থিত আজকে সারা দফানে যে সবাই নেতৃত্বরা ভগবানের পক্ষে এবং আজকে আপনাদের মাঝে আজকে আপনাদের সামনে বর্ষিয়ার নেতা ময়মন সিংহ জেলা সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাসেম আরজু সাহেব যশোর ইউনিয়নের একটি বিশাল মিছিল আমাদের আজকের এই জনসভায় উপস্থিত হয়েছে। মিছিলকারী বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই পিছনে চলে যাবেন, পিছনে চলে যাবেন। প্রিয় সাথীরা, আমি আপনাদের মঞ্চে উপস্থিত আমার সহকর্মী পৌরসভার জনাব ফজলুল হক, আপনাদের মাঝে উপস্থিত বাংলার যোগ্য আহ্বায়ক মহিলাদের নির্যাতিত চেয়ারম্যান আব্দুল হামিদ সাহেব, আজকে উপস্থিত ময়মনসিংহ জেলা সাবেক নেতা বিএনপির প্রতিষ্ঠাকালের নেতা যুবদলের প্রেমনগর নাসিমের ইউনিয়নের একটি মিছিল এসেছে। সেই বিশাল মিছিল নিয়ে আসছে আমাদের নেতা নাসিম মাহবুর রহমান নাসিমের নেতৃত্বে ছাত্রদলের সাবেক আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বিপ্লবী সহসভাপতি মাহবুর রহমান নাসিম, গফরগাঁও পৌর ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম পাপ্পর নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। মিছিলকারী বন্ধুদেরকে পিছনে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের মিছিলকারী বন্ধুদেরকে পিছনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। টাঙ্গাবর ইউনিয়নের একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চের দিকে এগিয়ে আসছে। টাঙ্গাবর ইউনিয়নের মিছিলকারী বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা পিছনে চলে যান, পিছনে চলে যান, প্লিজ প্লিজ, সবাই পিছনে চলে যান, প্লিজ প্লিজ। এই ডান পাশে যারা আছেন দয়া করে সামনে চলে যান। এই দেখতে পারেন, এই যে আমি দেখতেছি ভাই, আপনারা সামনে চলে যান, মেহরবানি করে সবাই সামনে চলে যান। এখানে কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। এইখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই সবাই সামনে সবাই মুখে দিন। এখান থেকে এই দিকে সরেন। উপস্থিত আমাদের প্রিয় নেতা জনাব স্বপন চৌধুরী সাহেব, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের ত্যাগী নেতৃবৃন্দ, আমার সামনে দলের শীর্ষের জাতীয়তাবাদী দলের অধীনত ত্যাগী কর্মীবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা 12 তারিখে আপনারা যার যার কেন্দ্রে সারাদিন ভোট গ্রহণ করে রাতের বেলা বুথের ফলাফল হাতে নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। প্রিয় সাথীরা, আজকে দুপুরের এই সদরে এই পৌরসভার নগরীতে মিছিলের যে সমুদ্র তাতে প্রমাণ করে 12 তারিখে জাতীয়তাবাদী দলের কান্ডারি আখতারুজ্জামান বাচ্চু 1 লক্ষ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ
জাতীয়বাদী ছাত্রদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব সুমন চৌধুরীকে। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি উপস্থিত নাই, প্রধান অতিথি আজকে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর নবী সোহেল, উপস্থিত নেতৃবৃন্দ, গফরগাঁও পাগলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভাইরা আমার, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। টেঙ্গাবর থেকে মিছিল আসছে, টেঙ্গাবর থেকে একটি বিশাল মিছিল আসছে, আমাদের টেঙ্গাবর থেকে একটি বিশাল মিছিল আসছে, টেঙ্গাবর থেকে একটা বিশাল মিছিল আসছে। আমার নম্বরের নেতৃত্বে, আমার নেতৃত্বে আমরা দীর্ঘ 16 বছর আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের পর আমরা আমাদের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে পেয়েছি। এদেশের মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবে সংসদ সদস্যদের। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আমাদের অত্যন্ত প্রিয় জনাব আখতারুজ্জামান বাচ্চু, আমরা তাকে নির্বাচিত করব, আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করব। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশে, আজকে বিশাল সমাবেশে প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাগলা এবং গফরগাঁও ঐক্যবদ্ধ এবং সংগঠিত। এই সংগঠিত শক্তি আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা প্রয়োগ করে আমাদের প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুকে নির্বাচিত করবেন, এইভাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা এই সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা সকলে পিছনে চলে যান। আপনারা মঞ্চের সম্মুখ ভাগটা ছেড়ে দেন, আপনারা সব সম্মুখ ভাগটা ছেড়ে দিয়ে আপনারা সবাই পিছনে চলে যান। সকলকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজপথের পরীক্ষিত সেনাপতি, বাংলাদেশের তরুণ সমাজের আইডল, সারা বাংলাদেশের জনপ্রিয় জননেতা,
জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ 17 বছর পর এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারব। উপস্থিত আমি সমাদাস কাপড়গাঁও এলাকার জনগণ, আমাদের মাঝখানে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা এবং জাতীয়তাবাদী ছাত্র দলের গোপাল ইউনিয়ন থেকে মহান আঞ্চলিক ও আমাদের নেতৃত্ব বিশাল উপস্থিত সবাইকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। আপনারা আমরা আজকে আমাদের ছাত্র রাজনীতি যখন করতাম আমরা সবাই হাবিব নবী সোহেল হতে চাইতাম। আমাদের সেই হাবিব নবী সোহেল ভাই আজকে আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজকে আমাদের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমি সবসময় বক্তব্য দেই, আজকে বেশি সময় নষ্ট করব না। সোহেল ভাইয়ের বক্তব্য শোনার জন্য, উদ্দীপনী বক্তব্য শোনার জন্য আপনারা এখানে উপস্থিত আছেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমরা আমাদের ভোটখানা প্রদান করব। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আমাদের এই ভোটটি নিয়ে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন। এখানে তারেক রহমান আমাদের প্রিয় নেতার মনোনীত পদপ্রার্থী আখতারুজ্জামান বাচ্চুকে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সোনারগাঁও ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল, সোনারগাঁও ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল সাহেব আসাদ আসাদ বিশাল মিছিলের পিছনে দিতে ইউনিয়নের সুজন একটা বিশাল মিছিল নিয়ে আসছে। আমার সমাগত জানাই। এর পূর্বে রান্নাঘরের চালান এবং আদিবাদ এবং সুলভরার নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ জননেতা জনাব আবুল কাসেম আরজু সাহেবকে। মামুন ফকির আমিন উদ্দিন ওয়াসাগানি ইউনিয়ন থেকে বিশাল মিছিল আসছে। মাত্র আমির হোসেন বাবুল মকুল মেম্বার তাদের নেতৃত্বে বিশাল মিছিল আমরা স্বাগত জানাই।
যারা বিএনপিকে বাদ করে নির্বাচিত হয়েছে তারাই বলে ধানের শীষের ভোটার। আজকে প্রমাণ আপনাকে দেখলাম দেখা গেছে ধানের শীষের প্রমাণকে কেউ থাকতে পারে না। আমাদের জয় নিশ্চিত হবেই হবে। আমরা জয় হবো, আমরা জয় হবো, আমরা জয় হবো। আমরা ইনশাআল্লাহ বিশেষ করে মেয়ের ভোটার যারা আছে তাদেরকে সাথে করে নিয়ে নেবেন এবং এইটা যেন ভুল না এটা ভুল করবেন, এটা ভুল করবেন, ভুল করেন তাহলে আমরা এদের সাথে হাঁটতে চাই না, আমরা জিততে চাই। আমরা বিএনপি করি, আমরা ধানের শীষ করি। আর ধানের শীষ, আর ধানের শীষ মানে আর ধানের শীষ ধানের জন্য কার ধানের শীষ যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা যা বক্তব্য শুনতে এসেছি আপনার বক্তব্য শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, সেই যদি চলেন তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু আমরা আমাদের আশা আমরা বাস্তবায়ন করতে পারবো। পারবো না, পারবো কিনা জুড়ে বলেন। নেতাকে এবং নেতাকে সাহায্য দেন, আমরা আছি বলেন, সাহায্য দেন, হাত তোলেন, হাত তুলে সাহায্য দেন। ইনশাল্লাহ আমাদের জয় হবেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মহেন্দ্র সিংহ দাস, ধানের শীষের প্রার্থী, অপর গায়ের নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষের মুক্ত প্রবৃত্তি জননেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু। সবাই করো আকাশ পাতা কাঁপিয়ে বলো গণেশ লাগারে লাগা গান লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা গান লাগা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল কারীম। আজকে ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানার বিপ্লবী ধানের শীষের ভাইরা উপস্থিত হয়েছেন। এই জনশ্রুতে আমাদের মধ্যে প্রধান অতিথিরা আসন অলঙ্কৃত করেছেন, এই গফরগাঁওকে আলোকিত করেছেন আমার নেতা, আমার আইডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, যার সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখানো পথে পথ চলেছি।
রাজপথে যিনি বারবার জীবন বাজি রেখেছেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা, তিনি এই দলটির নেতৃত্ব দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডস এর রেকর্ডে সর্বোচ্চ সংখ্যক মামলার আসামি হয়েছেন। সেই বাংলাদেশের অবিসংবাদিত নেতা, প্রিয় নেতা, আমাদের অভিভাবক জননেতা হাবিবুর নবী খান সোহেল আজকের এই ধানের শীষের ময়মনসিংহ শাসনের এই জনসভার প্রধান অতিথি। Please, ভাইয়েরা আমার, উপস্থিত রয়েছেন মিছিলকারী বন্ধুদের ধন্যবাদ। আপনারা পিছনে গিয়ে বসে পড়ুন, সামনে আসবেন না। ভাইয়েরা আমার, বক্তব্য দিবেন প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য সারা দেশের মানুষ উন্মুখ হয়ে থাকেন। আজকের এই জনসভার জনশ্রুতে বক্তব্য দিবেন আমার নেতা জননেতা হাবিবুর নবী খান সোহেল। পাঁচ ভাগের মিছিলকারী বন্ধুদেরকে ধন্যবাদ, অভিনন্দন। আপনারা পিছনে চলে যান, পিছনে চলে যান, পিছনে চলে যান, পিছনে পিছনে পিছনে। উপস্থিত রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলার বিপ্লবী সদস্য ঢাকা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা ডাক্তার অধ্যাপক মুফাজ্জল ইসলাম রানা। উপস্থিত রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক অধ্যক্ষ আবুল কাশেম আরজু সাহেব। উপস্থিত রয়েছেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা ফজলুল হক। উপস্থিত রয়েছেন অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা শেখ মোহাম্মদ ইসাক। উপস্থিত রয়েছেন বাবু স্বপন চৌধুরী, জনাব আব্দুল হামিদ শেখ। উপস্থিত রয়েছেন গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ সংগঠনের সংগঠনের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, আমার সামনে বৃত্তিতর মুরব্বিয়ান, প্রিয় গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানাবাসী, আসসালামু আলাইকুম। রাসুলপুর ইউনিয়নের একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকারী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানাবাসী, আপনারা প্রমাণ করেছেন গফরগাঁওর মাটি ধানের শীষের ঘাঁটি। আপনারা প্রমাণ করেছেন গফরগাঁও পৌরসভার মাটি ধানের শীষের ঘাঁটি। আপনারা প্রমাণ করেছেন পাগলা থানার মাটি ধানের শীষের ঘাঁটি। ভাইরা আমার, আমি আপনাদের আজকে আপনারা যেভাবে যে ভালোবাসা দেখিয়েছেন, অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছেন, শহীদ জিয়ার মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, শহীদ জিয়ার মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, সত্য ন্যায় ইনসাফের মার্কা, উন্নয়নের মার্কা, দেশ গড়ার মার্কা, গফরগাঁও গড়ার মার্কা, পৌরসভা গড়ার মার্কা, পাগলা গড়ার মার্কা, শিক্ষা খাতের উন্নয়নের মার্কা, চিকিৎসা খাতের উন্নয়নের মার্কা, নারীদের ক্ষমতায়নের মার্কা, বেকার সমস্যা সমাধানের মার্কা, শিল্পায়নের মার্কা, মাদক নির্মূলের মার্কা।
নিয়েছেন। উনি বলেছেন দত্তের বাজারকে মানসারুদ্দিন সাহেবের নেতৃত্বে দত্তের বাজার ইউনিয়নের একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকারী বন্ধুদেরকে পিছনে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আনসার ভাই মঞ্চে আসবেন প্লিজ। স্লোগান বন্ধ করেন, 2 মিনিট কথা বলবো, তারপর আমাদের নেতা হাবিবুর নবী খান সিরাজ ভাই বক্তব্য দেবেন। স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন প্লিজ, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন প্লিজ, প্লিজ স্লোগান বন্ধ, প্লিজ স্লোগান বন্ধ, প্লিজ। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের মানুষের হৃদয়ে বহমান আমাদের নেতা তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরে উনি সেই ঐতিহাসিক জনসভায় ঘোষণা দিয়েছেন, I have a plan। উনার দেশ গড়ার একটি পরিকল্পনা রয়েছে ভাইরামা। সেই পরিকল্পনা এই দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। সেই পরিকল্পনা এই দেশের অর্ধেক জনসংখ্যা নারী, তাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করার পরিকল্পনা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবেন। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা মূল্যের চাল, ডাল, চিনি, লবণ উনি নারীদেরকে, মায়েদেরকে বিনামূল্যে দিবেন, সরকার থেকে অর্থ সহায়তা দিবেন। এই গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানার আমাদের প্রায় 7 লক্ষ মানুষ, 6,86,000 ভোটার, 4,09,000। আমাদের বেশিরভাগ ভাইরা কৃষক। আমাদের নেতা তারেক রহমান কৃষক, এই দেশের 18 মানুষের জন্য মাথার ঘাম পায়ে ফেলে যারা ফসল উৎপাদন করেন সেই কৃষক ভাইদের উন্নয়নের জন্য উনার একটি পরিকল্পনা রয়েছে। উনি কৃষক কার্ড দিবেন আমাদের কৃষক ভাইদেরকে। ভাইয়ের আমার, সেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইদেরকে কৃষি সহায়তা দিবেন, যাতে আমার কৃষক ভাইরা অর্থের অভাবে সার, বীজ, কীটনাশক সেচ দিতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য ফসলের মৌসুমে অর্থ সহায়তা দিবেন। এবং আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিবেন। ভাইরা আমার, আমাদের নেতা তারেক রহমানের আরেকটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল এসেছে। মিছিলকারী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা তারেক রহমানের চিকিৎসা, এই দেশের চিকিৎসা খাতের বেহাল দশা, আমাদের জনগণের অনেক মানুষ আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত। উনি নতুন নতুন হাসপাতাল স্থাপন করবেন, উনি হেলথ কার্ড দিবেন, হেলথ কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন এবং সরকার বেসরকারি হাসপাতালের সাথে চুক্তি করবেন এবং সেই বেসরকারি হাসপাতালে আমার ভাইরা চিকিৎসা নেবেন আর সেই অর্থ সহায়তা সরকার থেকে দেওয়া হবে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই উনি গত 2 দিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সালটা ইউনিয়নের একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকারী ভাইদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, আমাদের নেতা তারেক রহমান অতীতমুখী রাজনীতি করতে চান না। উনি এই দেশকে এগিয়ে নিতে চান, উনি এই দেশ গড়তে চান। উনি ঘোষণা দিয়েছেন 18 মাসে 1 কোটি বেকারদের কর্মসংস্থান করবেন। এই গভর্নমেন্টে অনেক প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, অনেক বিভাগের রাজনীতি হচ্ছে।
করব। ভাইয়ের আমার, গফরগাঁয়ে অনেক এই নির্যাতিত জনপদের মানুষ, আপনারা অনেক নির্যাতিত হয়েছেন। আপনারা বাড়ি ঘরে থাকতে পারেন নাই, জেল কেটেছেন, মামলা কেটেছেন, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, আপনারা বাড়িতে ঘুমোতে পারেন নাই, আপনাদের অনেকের বাড়িঘর ভেঙে ফেলে দেওয়া আছে। ভাইয়ের আমার বাড়িঘরও হামলা হয়েছে। তবে আমরা সবাই নির্যাতিত। তবে একটি কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে জিয়া পরিবারের চেয়ে এই দেশে সবচেয়ে নির্যাতিত পরিবার জিয়া পরিবার। আমাদের মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য, এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, উন্নয়নের জন্য আস্তে আস্তে মৃত্যুর পথে, মৃত্যুর দিকে কবর সদৃশ কারাগারে উনি হাসি মুখে কবর সদৃশ কারাগারে গিয়েছেন। তবু এদেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, মানুষের প্রশ্নে আপোষ করেন না। আজকে বেগম খালেদা জিয়া আপনাদের যে অধিকার, ভোটের অধিকারের জন্য নিজের জীবন কুরবানি দিয়েছেন, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে 12 তারিখে। ভাইয়ের আমার, আপনারা 12 তারিখ নির্ধারণ হবে, আপনারা কি গফরগাঁও করবেন নাকি অতীতের বিভেদ বিভাজন, প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করবেন? ভাইয়ের আমার, 12 তারিখ আপনাদের রায়ে নির্ধারিত হবে গফরগাঁও সন্ত্রাস থাকবে নাকি আপনারা গফরগাঁও এগিয়ে যাবেন আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে সমৃদ্ধির দিকে, অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে। ভাইয়ের আমার, আমরা চাই এই গফরগাঁওকে এগিয়ে নিতে। আমরা চাই এই গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানাকে এমন একটি সমৃদ্ধ জনপদে পরিণত করতে, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মাদক থাকবে না, কোনো বেকার থাকবে না। আমাদের গফরগাঁও আমরা এমন ভাবে সাজাবো যে গফরগাঁয়ে দল মত নির্বিশেষে সকল ধর্ম, শ্রেণী, পেশার মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারবে। ভাইয়ের আমার, আমার শক্তি জনগণ। আমি আপনাদেরকে অঙ্গীকার করছি, আমি আপনাদের বাচ্চু। রাওনা ইউনিয়নের একটি বিশাল মিছিল সভা মঞ্চের দিকে এগিয়ে আসছে। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শাহিদ মাস্টার এবং আতিকুল ইসলাম বাবুল সাহেবের নেতৃত্বে। আপনারা মিছিল বা স্লোগান বন্ধ করেন, পিছনে চলে যান। ভাইয়ের আমার, স্লোগান বন্ধ করুন প্লিজ, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন প্লিজ, প্লিজ স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ প্লিজ, প্লিজ প্লিজ। ভাইয়ের আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনাদের এই গফরগাঁওবাসী, পৌরবাসী এবং পাগলাবাসীর সেবা করার একটি সুযোগ করে দিয়েছেন। আমি বাচ্চু এই জনগণের মহাসমুদ্রে দাঁড়িয়ে অঙ্গীকার করছি, আমি বাচ্চু ব্যাংক ব্যালেন্স বাড়ানোর রাজনীতি অতীতে করি নাই, ভবিষ্যতেও আমিও ব্যাংক ব্যালেন্স বাড়ানোর রাজনীতি করব না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার একজন আদর্শিক কর্মী, আমার নেতা তারেক রহমানের একজন আদর্শিক কর্মী। আমি কথা দিচ্ছি, উন্নয়নের প্রতিটি বরাদ্দ আমি পাই পাই করে আপনাদেরকে বুঝিয়ে দেব। ভাইয়ের আমার, আমি এই জনশ্রুতে ঘোষণা করছি, আমি আপনাদের রায়ে সমর্থনে, দুয়াই ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, আমি উন্নয়ন, আপনারা শতভাগ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। আমি ইনশাল্লাহ 200% আপনাদের উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ। এই জনপদের মানুষকে শান্তি এবং নিরাপত্তার চাদরে ডেকে রাখবো। ভাইয়ের আমার, ইনশাল্লাহ আমি আপনাদেরকে
আপনাদেরকে অঙ্গীকার করছি, আপনারা একটি ভোট কেন্দ্র পাহারা দিবেন। আমি ইনশাল্লাহ 5 বছর আপনাদেরকে পাহারা দিয়ে রাখবো ইনশাল্লাহ। ভাইরা আমার, গফরগাঁয়ে অল্প গুটি কয়েক দুষ্কৃতকারী গফরগাঁয়ের ভাবমূর্তি সারা দেশে বিনষ্ট করেছে। ভাইরা আমার, গফরগাঁয়ের 7 লাখ মানুষ 70 জন খারাপ মানুষ নয়। এই 70 জন মানুষকে দেখে গফরগাঁয়ের বিচার বিবেচনা করা যাবে? আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, 12 তারিখের পর 13 তারিখ কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন মাদক ব্যবসায়ীকে গফরগাঁয়ের 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে দেওয়া হবে না। গফরগাঁও বাজারের ব্যবসায়ী বৃন্দ, গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানার ব্যবসায়ী বৃন্দের প্রতি আমার একটি অঙ্গীকার, এই গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানার ব্যবসায়ী বৃন্দ একদম সম্পূর্ণ নিরাপদে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। গফরগাঁও, পাগলা এবং পৌরসভায় কেউ যদি কোনোভাবে কোনো ব্যবসায়ীকে হয়রানি করতে যায়, কোনো 2 পয়সা চাঁদা আদায় করতে যায়, আমাকে খুঁটির সাথে বেঁধে খবর দিবেন। আমি নিজে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো। ভাইরা আমার, আজকের এই জনস্রোতে দাঁড়িয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটি বিনীত অনুরোধ জানাবো। ভাইরা আমার, আপনারা গফরগাঁওকে নিরাপদ করুন। গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানার মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। গুটি কয়েক নাশকতাকারী রাতের অন্ধকারে ট্রেনের লাইন উপড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে গফরগাঁওয়ের মানুষকে যে সারা দেশে ভুলভাবে চিত্রায়িত করতে চায়, তাদেরকে দ্রুত আইনের আওতায় গ্রেপ্তার করে আইনের আওতায়। আজকে পর্যন্ত আমাদের নিরীহ জনসাধারণকে ভয় দেখানো হচ্ছে, বাড়ি ঘরে হামলা করা হচ্ছে। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, এই দেশে কোনো ফ্যাসিস্ট টিকতে পারে না, এই গুটি কয়েক সন্ত্রাসী টিকতে পারবে না। 12 তারিখ ভোট বিপ্লব হবে, লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ তাদের বিজয় হবে। আপনারা সবাই 12 তারিখের আগের রাত ভোট কেন্দ্র পাহারা দিবেন। সবাই ভোরবেলা মা বোন সহ সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিব কিসে? মার্কা আছে? সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? উন্নয়নের কোনো মার্কা আছে? কোন সে মার্কা? 12 ইউনিয়নের একটি বিশাল মিছিল এসছে, আপনারা স্লোগান বন্ধ করে পিছনে চলে যান। স্লোগান বন্ধ করুন প্লিজ। ভাইরা আমার, সর্বশেষ কথা, প্লিজ স্লোগান বন্ধ। সুজন, স্লোগান বন্ধ। বরুণ ভাই, স্লোগান বন্ধ প্লিজ। স্লোগান বন্ধ প্লিজ। ভাইরা আমার কিছু, আমি সাধারণ পরিবারের সন্তান, অতি সাধারণ মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনে আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দিয়েছে যা আমি কোনোদিন চিন্তা করি নাই। হে প্রিয় গফরগাঁওবাসী, পাগলাবাসী, আপনাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আমাকে যদি আপনারা একটিবার সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আপনাদের খেদমতে আমি আমার বাকি জীবনটা উৎসর্গ করব। আমি কোনোদিন আপনাদের খেয়ানত করব না। আমার জীবনে যতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমার দলের মাননীয় চেয়ারম্যান
যিনি আপনাদের ভোটের অধিকারের জন্য আস্তে আস্তে মৃত্যুকে বেছে নিয়েছেন, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে সততা আদর্শের পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, আমি কথা দিচ্ছি আমাদের নেতা তারেক রহমান দেশ গড়ার যে মহাপরিকল্পনা নিয়েছেন, আমি ইনশাল্লাহ শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার দেখানো পথে আমার নেতা তারেক রহমানের দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। গফরগাঁও হাসপাতালটি আমি 200 শয্যা হাসপাতালে পরিণত করব, পাগলায় আরেকটি 200 শয্যা হাসপাতাল করব, আর গফরগাঁয়ের এই ভাঙ্গাচোরা রাস্তা মেরামত করব। গফরগাঁয়ের শিক্ষা খাতের উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, গফরগাঁয়ের সমস্যা আপনাদের আমি কথা দিচ্ছি সমাধানের দায়িত্ব আমার। আমি আপনাদের সেবক হিসেবে, আপনাদের খাদেম হিসেবে আমি কাজ করতে চাই। আপনাদের কাছে একটি সুযোগ চাই, আপনারা দয়া করে আমাকে সেই সুযোগটি দিবেন। আমি গফরগাঁও করতে চাই, পাগলা করতে চাই, এমন একটি গফরগাঁও পাগলা করতে চাই। আমি গফরগাঁয়ে শিল্পায়ন করতে চাই। ইতিমধ্যে কয়েকটি শিল্প গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টরদেরকে আমি গফরগাঁও ঘুরিয়ে নিয়েছি। ইনশাল্লাহ গফরগাঁও, আগামীর গফরগাঁও হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, বেকারত্ব মুক্ত, সবার জন্য উন্নত সমৃদ্ধ একটি নিরাপদ গফরগাঁও বিনির্মাণে আগামী 12 তারিখ আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিবেন, সেই আহ্বান জানিয়ে আমার নেতা তারেক রহমান সেই ময়মনসিংহ সার্কিট হাউসে আপনাদের সন্তানের হাতে ধানের শীষ তুলে দিয়ে যে আহ্বানটি জানিয়েছেন যে আপনারা আপনাদের ছেলেকে ধানের শীষে বিজয়ী করে আপনারা সংসদে পাঠালে, বিএনপি সরকার গঠন করার সুযোগ দিলে ওনার দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন হবে। ধানের শীষে ভোট দিলে প্রধানমন্ত্রী হবেন কে? আগামীর বাংলাদেশের মানুষের হৃদয়ে বহমান আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আর যারা বিএনপি বলে, নামে বিএনপি আর কামে মুনাফিকি, তাদের সম্পর্কে সজাগ সতর্ক থাকবেন। আগামীর বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আগামীর গফরগাঁও হবে একটি সমৃদ্ধ গফরগাঁও, মানবিক গফরগাঁও, একটি বৈষম্যহীন গফরগাঁও, একটি বৈষম্যহীন পাগলা গফরগাঁও করার লক্ষ্যে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। এই আহ্বান জানিয়ে আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মার্কা ধানের শীষ জিন্দাবাদ। মার্কা আছে, নেতা আছে, কোন সে নেতা? তারেক রহমান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই জনস্রোতে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, বাংলাদেশের সেই সবচেয়ে স্বাধীনতা আমলে সবচেয়ে বেশি যিনি মামলার আসামি হয়েছেন, বাংলা গিনেস বুক অফ ওয়ার্ল্ডসে যিনি নাম লিখেছেন সর্বোচ্চ মামলার আসামি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বাংলাদেশের জনপ্রিয় জননেতা এবং এই দেশের অগণিত মানুষের জনপ্রিয় জননেতা হাবিবুন নবী খান সোহেল এখন বক্তব্য রাখবেন। বাংলাদেশে কোনো মার্কা আছে?
বিসমিল্লাহিররহমানিররহিম। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি একটু ধীরে ধীরেই কথা বলি, যদি আপনারা চুপচাপ থাকেন, ঠিক আছে? আজকের এই সভা ধানের শীষের মঞ্চ মধ্যমণিকে উপস্থিত আছেন ডক্টর মুফাক্কিরুল ইসলাম রানা, এই এলাকার প্রতি সন্তান, মনোনয়ন নেননি কিন্তু বাচ্চুর জন্য জানটা দিয়ে দিচ্ছেন। এটাই নিয়ম, এটাই হওয়া উচিত। উপস্থিত আছেন অধ্যাপক আবুল কাশেম, জনাব ফজলুল হক, শেখ মোহাম্মদ ইসহাক, শেখ আব্দুল হামিদ, বাবু স্বপন বড়ুয়া সহ অনেক নেতৃবৃন্দ, অনেক অনেক। আমার সাথে ঢাকা থেকে এসেছেন আনন্দ শাহ বাকিবুল্লাহ সহ আরো অনেক নেতৃবৃন্দ। কি মার্কা? ধানের শীষ। এক সময় মার্কা ছিল মরহুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শুনেছেন তো? এক সময় এই ভূখণ্ড দাপিয়ে বেড়েছিলেন, দাপিয়ে বেরিয়েছেন। এখানে যারা মুরব্বী জনেরা আছেন সবাই তাকে চেনেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মার্কা ধানের শীষ। উনি অনেক ভালোবাসতেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। একদিন উনি শহীদ জিয়াকে ডেকে ওনার প্রতীক ধানের শীষকে তার প্রিয় মানুষ, তার ভালোবাসার মানুষ জিয়া রহমানের হাতে তুলে দিয়ে বলেছিলেন, আমি জানি এই মার্কার মর্যাদা একমাত্র তুমি রাখতে পারবা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর থেকেই ধানের শীষ নিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে। কখনো গরিব কৃষকের ঘরে ঢুকেছেন, কখনো শ্রমিকের হাতে হাত মিলিয়েছেন, শিক্ষকের মাঝে গিয়েছেন, সর্বনারীদের মাঝে গিয়েছেন, বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা সবার মাঝে গিয়েছেন। উনি গিয়েছেন, তার মানে ধানের শীষ গিয়েছে। সেই ধানের শীষ এখন কার হাতে? জনাব তারেক রহমানের হাতে। ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের হাতে। আর এই আপনাদের এই এলাকার আসন্ন নির্বাচনে উনি ওনার ধানের শীষ আমার হাতে দিয়ে পাঠিয়েছেন। যাও গফরগাঁও পাগলা এলাকায় যেতে হবে, ওখানে মিটিং করে আমার দেওয়া ধানের শীষ আখতারুজ্জামান বাচ্চুর হাতে তুলে এটাতে ওটা শুনতে ভালো লাগে। আমি এর আগে একবার ব্রাহ্মণবাড়িয়ে গিয়েছিলাম একটা ইলেকশনে প্রচার মিছিল করছি, দেখি কি পিছনে কি যেন চিৎকার করছে। আরে চিৎকার করে কে? আমি থামলাম, থামে এই তোমরা চিৎকার করছো কেন? বলে যে ভাই আমরা তো চিৎকার করছি না, আমরা স্লোগান দিচ্ছি। কি স্লোগান দিচ্ছ? আরে ভাই আমরা স্লোগান দিচ্ছি, লাগাও লাগাও ধান লাগাও।
15-16টি বছর আওয়ামী লীগের সময় কি ভীষণ সময় গেছে না? আমি একটু আগে একটি বাসায় দুপুরের খাবার খেতে বসেছিলাম, দেখি ওই বাসার ওয়াল প্রাচীর, ওই বাসার দরজা কোনো কিছুই যেন অক্ষত নাই, সব জায়গায় কোপ। কিসের কোপ? রমদার। আহারে, এই গফরগাঁয়ে কত শুনেছি, গফরগাঁয়ে, পাগলায়, জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে শুধুমাত্র বিএনপি করার অপরাধে আমাদের বহু নেতা কর্মীর ঘর বাড়ি কত মানুষ যে পঙ্গু হয়েছে এই এলাকায় আমরা শুনেছি, জানি। তার কারণ এই এলাকায় একজন সন্ত্রাস ছিল, এই এলাকায় একজন সন্ত্রাসী ছিল। কোথায় এখন? কোথায়? মানুষ হয়ে মানুষের উপর হামলা করে দেখি কি বক্তৃতা দেখবে, এরকম এরকম গা দোলায় দোলায় বক্তৃতা দেয়, সাথে আবার একটা সাইড ব্যাগ। আমি জিজ্ঞেস করলাম এই ব্যাগই কি? দুই পাশে দুই ব্যাগ। বলে কি এক ব্যাগে বোরকা আর এক ব্যাগে অস্ত্র। খেলতে চায়, সে খেলোয়াড় কই? খেলবেন না? আমরা শহীদ জিয়ার শরীফে যে সুন্দর একটা মাঠ, এই মাঠে আমরা ফুটবল খেলায় বিশ্বাস করি, তাই না? আমরা ক্রিকেট খেলায় বিশ্বাস করি, ব্যাডমিন্টন খেলায় বিশ্বাস করি, হাডুডু খেলায় বিশ্বাস করি, আরো কত খেলা আছে না? আমরা সেই সমস্ত খেলায় বিশ্বাস করি। আর ওরা বিশ্বাস করে, ওরা বিশ্বাস করেছিল অস্ত্রের খেলায়। অস্ত্রের খেলায় বিশ্বাস করলে কিছুদিন দাপট দেখানো যায়, পরে কিন্তু পালিয়ে যেতে হয়। আর যারা আমাদের মতো অস্ত্রের খেলায় বিশ্বাস করেন না, যারা মাঠে খেলাধুলায় বিশ্বাস করেন, যারা জনগণের ভালোবাসায় বিশ্বাস করেন, যারা জনগণের উপর নিজের সন্ত্রাসী ক্ষমতা দেখান না, জনগণের ভালো কাছে নিজের ভালোবাসা উজাড় করে দেন, তাদের পালিয়ে যেতে হয় না, ওদের পালিয়ে যেতে হয়। ভুল বললাম? আছে নাকি? দেখা দেখা যায় না? ইনশাল্লাহ বিএনপির নেতা কর্মীদের কোনদিন পালিয়ে যেতে হবে না। তার কারণ তারা কারো ঘর ভাঙবে না, তারা কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙবে না, তারা কারো পঙ্গু বানাবে না কাউকে। তারা সেই রাজনীতির বিশ্বাস করে না। রক্কাটার দল পরে আসে, চিনছেন তো? যখন আমরা পত্রিকা খুললে দেখতাম গফরগঞ্জে বিএনপি নেতা কর্মীর বাড়ি ঘর দোকানপাটে হামলা, যখন আমরা পত্রিকা খুললে দেখতাম গফরগঞ্জে বিএনপি নেতা কর্মীকে পঙ্গু করা হয়েছে। এই বাচ্চুকে আমি আমার অনেক ঘনিষ্ঠ, বাচ্চুকে বলতাম, বাচ্চু ভাই প্লিজ এই সন্ত্রাসীদের এই কর্মকাণ্ডের মধ্যে তুমি যেও না, প্লিজ ভাই, দরকার নেই। তোমার কিছু হলে তোমার ফ্যামিলির কি হবে? তোমার তো অনেক টাকা পয়সা নাই যে তুমি পঙ্গু হলে পারে তুমি ফ্যামিলি চালাবা, তোমার চিকিৎসার মতো তোমার টাকা নাই, তুমি এই কষ্টে এই জীবনের ঝুঁকি নিয়ে কেন এলাকায় যাও? তখন বাচ্চু আমাকে বলেছিল, ভাই আমার ফ্যামিলিকে আমি আল্লাহর হাতে তুলে দিয়েছি, আর আমি নিজের জীবন উৎসর্গ করেছি এই গফরগাঁও পাগলার হাজার হাজার মানুষের জন্য। আমার জীবন যদি যায় যাবে, কিন্তু আমি তাদের ছেড়ে পালিয়ে যাব না।
আপনারাই বলুন আমি কি একটি কথা ভুল বলেছি? এই বাচ্চু বিপদ আপদে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই গফরগাঁও পাগলায় ঘুরে বেড়ায় না। নিজের জীবন বিপন্ন হতে পারে, নিজে পঙ্গু হতে পারেন, একথা জন্মার পরও বাচ্চুকে আপনাদের মধ্যে আসে না। সেই বাচ্চুর পাশে কি আজকে আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন না? দাঁড়াবেন না? হাত তুলে দাঁড়ান। বুঝতে আছে? আমরা শুনেছি কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের রাজা মনে করেন, জনগণকে প্রজা মনে করেন। যারা টাকা পয়সার মালিক হয়েছেন, যারা মনে করেন টাকা পয়সা যখন হয়েছে তারা হয় বিয়ে করতে মন চায় অথবা নির্বাচন দাঁড়াইতে ইচ্ছে করে। আপনাদের এলাকাও নিশ্চয়ই এরকম লোকজন থাকতে। আমি বাপ জমিদার, ভাই জমিদার, আমি জমিদার, এরা তো সব প্রজার টাকা ছিটাবো আর সব চলে আসবে। তাদেরকে বলে যায় এই গোপনগঞ্জের মানুষের সাথে আমার বহু আগে থেকে বহু মানুষের সাথে পরিচয় আছে। আমি জানি গফরগাঁওয়ের মানুষেরা টাকার কাছে বিক্রি হয় না, তারা আদর্শের কাছে বিক্রি হয়, তারা নীতির কাছে বিক্রি হয়, টাকার কাছে বিক্রি হয় না। হয় নাকি? হয়। আমি কদিন আগে একটি মিটিং এ গিয়েছিলাম। সেই মিটিং এ আরেকটি স্লোগান শুনেছি। স্লোগান দিচ্ছি আমি তো ঠিক স্লোগানটা আমার কাছে পরিষ্কার হয় না, খালি বলি যে নিজের খাই, নিজের খাই, আরে ভাই নিজের খাই। আমি বলি ভাই তোমরা কি স্লোগান দিচ্ছ তাকে বলো তো। তখন তারা স্লোগান দিচ্ছে যে নিজের খাই অমুক ভাই। যাই হোক নামটা নাই বললাম, অমুক ভাই। তার কারণ কি খাই ওই ভাইয়ের কাছে তো ভাই টাকা নাই, টাকা নাই, টাকা দিতে পারে না। আমরা নিজের টাকা দিয়ে নির্বাচন করি। বাচ্চুর কাছেও কিন্তু টাকা নাই। নিজের খেয়ে নির্বাচন করবেন না। নিজের খাই বাচ্চু ভাই, নিজের খাই, নিজের খাই, নিজের খাই, ঠিক আছে। আরো অনেকে ভোটে দাঁড়িয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি অনেক রতি মহারথী দেখেছি জীবনে, অনেক বড় বড় নেতা দেখেছি, দলের বাইরে গিয়ে 2 পয়সাও দাম নাই। নাম বলবো বলছি না। এইখানে আমাদের এমপি হওয়ার অনেক প্রার্থী ছিল না, মনোনয়ন পায় না। তাই বলে কি আমাদের রানা এখানে মঞ্চে আসে নাই? সারা বাংলাদেশে আমাদের এবারে যে ধানের শীষের জোয়ার, প্রতি সিট থেকে 10 জন 20 জন প্রার্থী এমপি হওয়ার মতো আছে। অত একজনকে মনোনয়ন দিবি, অত 10 জনকে মনোনয়ন দিতে পারে না। একজন মনোনয়ন দিলে তাকে মেনে নিতে সমস্যা কোথায়? দলকে যদি ভালোবাসেন তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? দল ভালোবাসবেন না, দলের সিদ্ধান্ত মানবেন না, আবার দলের নামে স্লোগান দেবেন, তার হবে না বউ। অনেকেই বিএনপির কথা বলবে, দুধের স্বাদ
বিভিন্ন মার্কা নিয়ে চিৎকার করছে, ধানের শীষের বিকল্প কিন্তু কিছু হবে না। বড় বড় নেতা দেখলাম, নাম বলবো? আজকের দিনে নাম বলতে চাচ্ছে, সবাই হারিয়ে গেছে। মন্ত্রী, এমপি, প্রেসিডেন্টও যতদিন মার্কার সাথে ছিলেন, ধানের সাথে ছিলেন, ততদিনই ভালো ছিলেন। যেদিন থেকে চলে গেছেন একদম ধ্বংস হয়ে গেছে। নাম বললাম না আজকের দিনে। আমরা আর বক্তব্য দিব? আপনারা ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে দুটো কার্ড দিবে, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর একটা হচ্ছে কৃষক কার্ড। কেন ফ্যামিলি কার্ড দিব? আজকে তো দেখলাম ছেলের সংখ্যা বেশি, মেয়েরা একটু কম এসেছেন। এই যে মেয়েরা, আমাদের দেশের মেয়েরা অসহায়। পরিবারের টাকা কার কাছে থাকে? কার কাছে থাকে? স্বামীর কাছে থাকে। বউরা যখনই কিছু টাকা লাগে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। এত কষ্ট করেন উনি, এত শ্রম দেন তিনি, অথচ তার কাছে কোনো টাকা নাই। এই মহিলারাই বারবার করে বিএনপিকে জেতায়। এই মহিলারাই ভোট আসলে সবার আগে ধানের শীষের মার্কায় ভোট দেয়। সেই মহিলাদের জন্য আমাদের নেতা তারেক রহমান চিন্তা করেছেন, না কিছু টাকা তাদের হাতে দিতে হবে, যাতে তাদেরও যাতে একটু শক্তি থাকে। এই জন্যে আমাদের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন প্রতি পরিবারের যিনি কর্তৃ তার হাতে উনি ফ্যামিলি কার্ড দেবেন। সেই কার্ডে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমপরিমাণ চাল, ডাল, তেল, এই ক্ষমতাটা ওই কর্তৃর কাছে থাকে। এইবার স্বামীরা যারা কথায় কথায় বউর সাথে এরকম করেন, তারা মনে রাখবেন বউয়ের হাতেও কিন্তু ২৫০০ টাকা আছে। যখন এবার বিএনপি ক্ষমতা আসলে আমাদের পরিবারের কর্তৃদের কাছে ফ্যামিলি কার্ড যাবে। এই দুই উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদের বাচ্চু সাহেবকে এমপি হিসাবে নির্বাচিত আর কৃষক ভাইরা, মাঝে মধ্যে সারের দাম বেড়ে যায়, মাঝে মধ্যে বীজের দাম বেড়ে যায়, এই নিয়ে যন্ত্রণার মধ্যে থাকেন। আপনাদের হাতে থাকবে কৃষক কার্ড, ন্যায্য মূল্যে বীজ পাবেন। এই কার্ড শো করলে ন্যায্য মূল্যে সার পাবেন এবং প্রয়োজনে কৃষি ঋণেরও ব্যবস্থা করে দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে। ভাই, এগুলো আমরা দিব বলেই বলছি আপনাদের। বিএনপি কিন্তু শেখ হাসিনার মতো 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 80 টাকা কেজি চাল খাওয়ায় না। বিএনপি কার্ডগুলো পর্যায়ক্রমে আমরা বাংলাদেশের প্রথমে 5 লক্ষ, তারপরে এইভাবে বাড়াতে এক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে প্রায় সবার হাতেই আমরা পৌঁছে দেব, যদি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন না কি ভাই?
চিকিৎসা, আপনারা তো অনেকেই ভুক্তভোগী। আপনারা শোনেন, একটু কাজের কথা শোনেন। চিকিৎসা আপনারা তো সবাই ভুক্তভোগী। কোন শারীরিক সমস্যা হলে যখন উপজেলায় যান, উপজেলা হেলথ কমপ্লেক্সে যান, ওনারা কাগজপত্র রেডি করে রাখে রিফার করার জন্য, তাই না? আপনারা যান জেলা হসপিটালে, সদর হাসপাতালে ওরাও কাগজপত্র রেডি থাকে, একটু কিছু কঠিন অসুখ হলে ঢাকায় পাঠায়। এরপর ঢাকায় গিয়ে প্রতিষ্ঠান, সেই যে প্রতিষ্ঠানে যে হসপিটালে তারা পাঠায়, সেই হসপিটাল খুঁজতে খুঁজতে কিন্তু পটল খেতে যাওয়া শেষ। ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনার উপজেলা যে হেলথ কমপ্লেক্স আছে সেখান থেকেই আপনাদের অধিকাংশ শারীরিক সমস্যার, অসুস্থতার সমাধান করে দেওয়ার ব্যবস্থা। আর অনেক কিছু সময় কম, অনেক পরিকল্পনা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসবেন, যদি আপনারা তাকে সহযোগিতা করেন। সূর্যের আলো অনেক না, আপনাদের ইচ্ছা হয় না এই সামনে যদি সূর্যের মতো হতে পারতাম তাহলে অনেক আলো ছড়াতে পারতাম। ভারতের প্রেসিডেন্ট ছিলেন এপিজে আবুল কালাম। তিনি বলেছেন, সূর্যের মতো যদি কেউ হতে চান তাহলে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। অর্থাৎ সূর্য হতে হলে পুড়তে হবে, নিজেকে পুড়ে পুড়ে তৈরি করতে হবে। বিগত 17টি বছর আমাদের নেতা জনাব তারেক রহমান নিজ পিতৃভূমি, যে পিতৃভূমিতে তার পিতার রক্ত ঝরেছে, সেই পিতৃভূমি থেকে বহু বহু মাইল দূরে, সেই সুদূর প্রবাসে থেকে উনি শুধু ছটফট করেছেন। একের পর এক মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, এমনকি তার নিরপরাধ স্ত্রীকেও সাজা দেওয়া হয়েছে। মাঝে মধ্যেই তার কানে ফোন যেত বাংলাদেশ থেকে, আপনার মা যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। উনি মাঝ রাতে ঘুম থেকে লাফ দিয়ে উঠতেন, সারাটি রাত জাগিয়ে থাকতেন। আমাদের মতো, ওনার মতো আমরাও অনেক নির্ঘুম রাত কাটিয়েছি, কখন আমার নেত্রী কিনা হয়। সুদূর প্রবাসে বসে উনি ওনার প্রিয় একমাত্র ভাইয়ের মৃত্যু সংবাদ শুনেছেন, অথচ নিজের ছোট ভাইয়ের মৃত মুখটিও তিনি দেখতে পারেন নাই। শত শত মানুষের পঙ্গু হওয়ার সংবাদ শুনেছেন, নিজ দলের 60 লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়ার কথা শুনেছেন, আর নিজেকে পুড়ে পুড়ে উনি তৈরি করে নিয়েছেন নিজেকে। শেখ হাসিনা ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে উনি স্লো পয়জনিং করে হত্যা করে উনি এমন কোন পাড়াগাঁয়ের একটি কবরের মধ্যে শুইয়ে দেবেন যেন কবরে কোনো মানুষ না হয়, জানা যায় যেন কোনো মানুষ না যায়। উনি ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে উনি বাংলাদেশের মানুষের মন থেকে কেড়ে নেবেন, কিন্তু কি পেরেছেন? বেগম খালেদা জিয়া আমাদের মাঝখান থেকে চলে গেছেন, মহান আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। যেই হয়তোবা এই ওনার কারাগারের দিনগুলো যদি উনি মুক্তি পেতেন, যদি কারাগারে যেতে না হতো, হয়তোবা আজও বেগম খালেদা জিয়া আমাদের মাঝে বেঁচে থাকতেন। দিন কারাগারে অমানবিক, তার উপর নির্যাতন চালিয়ে শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে স্লো পয়জনিং করে ধীরে 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 তাকে মৃত্যু দূর করায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনার স্বপ্ন পূরণ হয় না। বেগম খালেদা জিয়াকে আমরা কবর দিয়েছি তার স্বামীর পাশে। সেদিন জানা যায় যে মানুষের উপস্থিতি আপনারা যারা যারা গিয়েছেন তারা দেখেছেন। আমাদের মনে হয়েছে শুধুমাত্র জলরাশি সমুদ্র তৈরি করতে পারে না, অনেক সময় শোকার্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষও সমুদ্র তৈরি করতে পারে, সমুদ্র তৈরি করতে পারে। সেদিন বেগম খালেদা জিয়ার সেই জানা যায় আপনারা যারা গিয়েছেন
ওনাকে ওনার বাড়ি ছাড়া করেছে। কি লাভ হয়েছে? বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করে আপনার কি লাভ হয়েছে? বেগম খালেদা জিয়া তো নিজে ঠিকই তার বাড়িতে ফিরে আসতে পেরে, তার দেশে ফিরে আসতে পেরেছেন। আপনি তো আপনার দেশেও থাকতে পারেন নাই, আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। ভাইরা আমার, বোনের আমার, ৭৭ বছর যে কথাটি বলছিলাম, এমন অনেক দুঃসংবাদে জনাব তারেক রহমান নিজেকে সূর্যে পরিণত করেছেন। সেই সূর্য ২৫শে ডিসেম্বর বাংলাদেশে এসেছে। ভাইরা আমার, ইনশাআল্লাহ আগামী বছরগুলো এদেশের জনগণের সমর্থন নিয়ে সেই সূর্যই বাংলাদেশকে আলোকিত করবে, করবে না? সেই সূর্যই বাংলাদেশকে আলোকিত করবে। সূর্য তো দিনের বেলা আলো জ্বালায়, রাতের বেলা জ্বালাবে কে? গফর গায়ে কে আলো জ্বালাবে? পাগলায় কে আলো জ্বালাবে? গফরগা পাগলার চাঁদ কে হবে? ওই সূর্যের আলোয় আলোকিত হয়ে কে এই গফরগা পাগলায় আলো জ্বালিয়ে রাখবে ৫টি বছর? গফরগার চাঁদ কে? আব্দুজ্জামান বাচ্চু তারেক রহমানের আলো নিয়ে সে আলোকিত করবেন এই গফরগা, এই পাগলা, ইনশাআল্লাহ। স্লোগানটা আবার দেন তো, নিজের খায় আর ওই যে ভুয়া বিএনপি দলের কথা শুনে না, নিজেদের জমিদার মনে করেন, ভাবছে টাকা ছিটাবো ভোট পাবো, হবে হবে না। গফরগাঁর ভোটাররা বিক্রি হবে না। তার পাশে তাদের মাঝে এসে কষ্ট করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, তারা তার গলাতেই মালা পরাবেন ইনশাআল্লাহ। আর বাচ্চু যে বক্তৃতা দিয়েছে, যে কথা বলেছে, যা যা করতে চায়, আমি এর আগে বেশ কয়েকটি মিটিংয়ে গিয়েছি, কোনো বক্তার কণ্ঠে এমন কথা শুনি নাই। আশা করি বাচ্চু আপনাদের, আশা করছি বাচ্চু তার প্রতিশ্রুতি থেকে সরে আসবে না। ছড়িয়ে দেন, নিজের খাই, নিজের খাই, নিজের খাই। আর ওই সালমান রহমানের ম্যাক্সিম কোড টাকা, ওই টাকা, কালো টাকা কেউ ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়াউর হক, বাংলাদেশের হুঙ্কার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের এই সমাবেশ যারা সফল করেছেন, প্রিয় সাংবাদিক বৃন্দ, যারা আপনারা কষ্ট করে আজকের এই সমাবেশে সংবাদ পরিবেশন করার জন্য উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় গফরগাঁওবাসী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের যেসব নেতৃবৃন্দ